চট্টগ্রামের আতুরার ডিপো এলাকা এবং এই আতুরার ডিপো এলাকা বিকেল 2:30টার কিছু পরে আগুনের সূত্রপাত বলে এখানে যারা স্থানীয় আছেন এবং বাজারের ব্যবসায়ী আছেন তারা বলছেন। এবং এখন প্রায় 2:30টা হলে এখন প্রায় 4:30, প্রায় 2 ঘন্টা এর মধ্যে পার হয়েছে আগুনের। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে। এখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে এসেছেন। সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। আমরা যে জায়গাটিতে আগুন লেগেছে আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেখানে কিছু কিছু জায়গায় এখনও কিন্তু আগুন আছে, ছড়াচ্ছে না যদিও, আগুন কিন্তু জ্বলছে বাজারের সেই এলাকাটিতে। এবং স্থানীয় মানুষজন, পাশাপাশি স্বেচ্ছাসেবীরা আছেন এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে 6টি ইউনিট, তারা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করছেন গত 2 ঘন্টা ধরে। যেখানে আগুন লেগেছে এটি একেবারে বাইজিদ মুরাদপুর সড়কের পাশেই আতুরার ডিপো, বেশ পুরনো এবং জমজমাট একটি বাজার, কারণ এর আশেপাশে বেশ কয়েকটি শিল্প কারখানা রয়েছে। বিখ্যাত যে আমিন জুট মিল, সেই জুট মিলটিও এই যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশে। যে জায়গায় আগুন লেগেছে বাজারের, সেখানে মূলত এখানে গার্মেন্টসের কিছু ঝুট কাপড়ের দোকান রয়েছে বা গুদাম রয়েছে। এর পাশাপাশি এখানে চামড়া ব্যবসায়ীদের কিছু গুদাম আছে এবং অন্যান্য কিছু সামগ্রী বা ব্যবসায়ীদের কিছু গুদাম আছে। তবে সবচেয়ে বেশি কিন্তু ঝুট কাপড় এবং চামড়ার গুদাম। তো এখনও আমরা দেখছি যে প্রায় 50টির মতো গুদাম এই জায়গায় রয়েছে বলে জানিয়েছেন। এবং আশেপাশে যে বাজারটি, এই বাজারে কয়েক হাজার ব্যবসায়ী আসলে আছেন এবং লম্বা সারি দোকানের, ফলের দোকান আছে একটি, ফলের গুদাম রয়েছে একটি। বিভিন্ন দেশীয় ফল বিক্রি করা হতো পাহাড় থেকে সংগ্রহ করে, বিশেষ করে কলা, আনারস, তরমুজ, এই ধরনের মৌসুমি ফল এই আড়ত থেকে যেত চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। সে আড়তের কিছু প্লাস্টিকের ক্যারেট যেগুলোতে করে ফল নিয়ে যাওয়া হয়, প্লাস্টিকের সে কেসগুলো রাখা ছিল এখানে। এই মূলত গার্মেন্টসের যে ঝুট কাপড়, সেই কাপড়গুলোতে যখন আগুন লাগে সেটি নেভানো কিছুটা কষ্টকর হয় ফায়ার সার্ভিসের জন্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কারণ সেখানে ঝুট কাপড়ের ভেতরে মূলত আগুন ধরে থাকে, ফলে সেগুলো সরিয়ে একের পর এক পানি মারতে হয়। আমরা দেখছি যে এখনো পর্যন্ত ধোঁয়া, চারপাশে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা হতাহতের কোনো খবর পাইনি, যেখানে যেহেতু দিনের বেলা হয়েছে এবং আগুন দিনের লেগেছে, সেহেতু যারা এখানে কাজ করতেন কর্মী, তারা মোটামুটি বের হওয়ার সুযোগ পেয়েছেন এবং তারা একই সাথে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি বাঁচানোর জন্য চেষ্টা করছেন। আশেপাশে পানির কিছুটা অভাব রয়েছে। এখানে বেশ দূরেই যে কারখানাটি আছে, একটি পোশাক কারখানা, সেই পোশাক কারখানার আন্ডার ওয়াটার পানি আনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে খুব একটা পুকুর কিংবা দিঘি কিন্তু নেই, ফলে পানির কিছুটা সংকুলন করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আর এখন যেটি বলা যায় যে আগুন এখন আর খুব একটা ছড়াচ্ছে না চারপাশে, এবং যেই জায়গায় লেগেছিল সেই জায়গায় চারপাশ থেকে মোটামুটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এবং যেখানে মূলত পোশাকের যে জুটগুলো রয়েছে সেখানেই মূলত আগুনটা এখন আছে। এবং আশেপাশে আমরা দেখছি যে বাঁশ রয়েছে, বাঁশ আনা হয় এখানে, পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে এই বাঁশগুলো সংগ্রহ করা হয়, বিভিন্ন ডেকোরেশন সহ বিভিন্ন কাজে এই বাঁশগুলো ব্যবহার করা, অর্থাৎ দাহ্য সামগ্রীও কিন্তু আশেপাশে রয়েছে। আমরা দেখছি যে সড়কের পাশে অসংখ্য মানুষ সড়ক জুড়ে অবস্থান নিয়েছে, চারপাশে মানুষকে সরিয়ে দেওয়ার কিন্তু এক কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরাও আছেন। তারা এই সড়কটি মূলত এখন বন্ধ রাখা হয়েছে, মুরাদপুর থেকে অক্সিজেনের যে সড়ক, আগুন লাগার পর এই সড়কটি দুই পাশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় যারা মানুষ আছেন, জনতা আছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে হাত মিলিয়ে পানির পাইপ নিয়ে আসা, বেশ দূর থেকে পানি সংগ্রহ এবং সেখানে আগুনের জায়গায় বালি নিক্ষেপ করতেও আমরা দেখছি অনেককে। সবাই মিলে চেষ্টা করছেন যে দ্রুত আগুনটি যাতে আর না ছড়ায় এবং আগুনটি যাতে নিয়ন্ত্রণে নিভিয়ে ফেলা যায়, সেই কাজটি করার জন্য। বিকেল 2:30 সময় আগুন লাগে এবং এর কিছুক্ষণ পরেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে যোগ হয় এবং তারা
আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথম 2টি ইউনিট শুরু করলো একে একে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের যে জায়গাগুলো রয়েছে বায়েজিদ চকবাজার, সে জায়গাগুলো থেকে ইউনিটগুলো এসে যোগ দেয়। মোট 6টি ইউনিট। তো সব মিলিয়ে এই মুহূর্তে যেটি বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন এই মুহূর্তে বাকি যে নির্বাপনের কাজ, নিভিয়ে ফেলার কাজ, সেই কাজটি এই মুহূর্তে ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষজন করছেন।